আমি মামুন আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ইলেকট্রনিক্স কাজ শেখাবো। ইলেকট্রনিক্স নিয়ে এটা আমার প্রথম ভিডিও, যার কারণে একদম জিরো থেকে শুরু করছি। তো ইলেকট্রনিক্স কাজ শিখতে হলে আপনাকে কিছু ইলেকট্রনিক্স পার্টসের সাথে পরিচিত হতে হবে এবং ইলেকট্রনিক্স সার্কিট ডায়াগ্রাম বুঝতে হবে। ইলেকট্রনিক্স সার্কিট ডায়াগ্রাম বলতে আমরা কিছু চিত্র অঙ্কন করে সেখানে কিছু সাংকেতিক চিহ্ন, কিছু প্রতীক ব্যবহার করি। এই সাংকেতিক চিহ্ন এবং প্রতীকগুলো মনের মধ্যে গেঁথে রাখতে হবে। তো প্রথম দিন আপনাদের কিছু প্রতীক দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। তো আজকে আপনাদের কিছু প্রতীকের সঙ্গে পরিচয় করি। প্রথম একটা প্রতীকের সঙ্গে পরিচয় করে দিই, সেটা হচ্ছে রেজিস্টর। রেজিস্টরের দুইটা পিন, এর কোনো নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো দিকে লাগাইতে পারবেন। এখানে আমি রেজিস্টর লিখে রাখছি, কিন্তু সার্কিট ডায়াগ্রামে এরকম রেজিস্টর লেখা থাকবে না, শুধু এই প্রতীকটি থাকবে এবং এটা কত মানের বা ভ্যালু কত সেটা লেখা থাকবে, 1K বা 3.3K এরকম। দ্বিতীয় প্রতীকটি হচ্ছে VR বা ভেরিয়েবল রেজিস্টর। এটার পিন হচ্ছে 3টা এবং এখানেও ভেরিয়েবল রেজিস্টার লেখা থাকবে না, শুধু এই প্রতীকটা থাকবে এবং ভেরিয়েবলের ভ্যালু কত বা মান কত এটা লেখা থাকবে। তৃতীয় প্রতীক হচ্ছে একটা ডায়োডের। ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, যেটা এখানে আমি লিখে রাখছি, কিন্তু সার্কিট ডায়াগ্রামে এরকম পজিটিভ নেগেটিভ দিক থাকবে না। আপনাকে এই প্রতীক দেখে বুঝে নিতে হবে তীর চিহ্ন দিকটা পজিটিভ হবে। এবং একই রকম দেখেন আরেকটা প্রতীক, সেটা হচ্ছে এলইডি বা লাইট। এলইডি লাইট, এটারও পজিটিভ নেগেটিভ দিক আছে। দুইটা প্রতীক একই রকম হইলেও কিন্তু পজিটিভ আর নেগেটিভ কিন্তু ভিন্ন রকম। এটা ডায়োডের ক্ষেত্রে তীর চিহ্ন দিকে পজিটিভ আর এলইডির ক্ষেত্রে তীর চিহ্ন দিকে নেগেটিভ, এবং উপরের দিকে দুইটা তীর আছে, দেখে বুঝতে হবে এটা এলইডি। পরে আছে একটা জেনারেল ডায়োড। জেনারেল ডায়োডের ক্ষেত্রেও ডায়োডের মতোই নেগেটিভ পজিটিভ আছে, পার্থক্য তীর মাথার দিকটা জেড চিহ্ন, এটা দেখে বুঝতে হবে এটা জেনারেল ডায়োড। এরপরে দেখেন ক্যাপাসিটর, এটা নন পোলার বা বাইপোলার ক্যাপাসিটর, এর কোনো নেগেটিভ পজিটিভ দিক নাই, যে কোনো দিকে লাগাই যাবে। একই রকম এটা হচ্ছে পোলার ক্যাপাসিটর বা পোলারিটি ক্যাপাসিটর, যেটা নেগেটিভ এবং পজিটিভ দিক আছে, এটা উল্টো লাগালে নষ্ট হয়ে যাবে। তারপরে দেখেন ভেরিয়েবল ক্যাপাসিটর, এরও পিন থাকবে দুইটা, কিন্তু বাইরে থেকে এর মান পরিবর্তন করা যায়, ঠিক যে ভেরিয়েবল রেজিস্টারের মতো বাইরে একটা স্ক্রু থাকে যেটা ঘুরায় এর মান পরিবর্তন করা যায়, ঠিক ক্যাপাসিটরও মান পরিবর্তন করা যায়। এরপরে আছে প্রতীকটা হচ্ছে ইন্ডাক্টর বা কয়েল, এরকম প্রতীক ইন্ডাক্টর বা কয়েল। এরপরে আছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলেছি আমি এখানে ট্রানজিস্টর এবং NPN লিখে রেখেছি, কিন্তু সার্কিট ডায়াগ্রামে আপনার এরকম ট্রানজিস্টর NPN লেখা থাকবে না, এইরকম প্রতীক আঁকানো থাকবে। প্রতীক দেখে বুঝে নিতে হবে এটা NPN ট্রানজিস্টর। এবং ট্রানজিস্টরের সাধারণত 3টা পিন হয়, 3টা পিনের আলাদা আলাদা নাম আছে, যেমন আমি এখানে লিখে রেখেছি বেস, কালেক্টর, এমিটার। এখানে বেস, কালেক্টর, এমিটার এটাও লেখা থাকবে না, প্রতীক দেখে বুঝে নিতে হবে। এবং প্রতীকের তীর চিহ্ন বাইরের দিকে, এই পিনটা আগে ধরতে হবে এমিটার, এবং এই পিনটা আগে ধরতে হবে কালেক্টর, এই পিনটা আগে ধরতে হবে বেস। একই রকম ট্রানজিস্টর পিএনপি, পিএনপির ক্ষেত্রে এনপিএন এর শুধু ব্যতিক্রম হচ্ছে এর তীরটা ভিতরের দিকে, এনপিএন এর ক্ষেত্রে তীরটা বাইরের দিকে, পিএনপির ক্ষেত্রে তীরটা ভিতরের দিকে। এরপরে আছে ডায়োড, এটা ডায়োডের চিত্র প্রতীক, এটা 2টা পিন, এর উল্টা সোজা নেই, যে কোনো দিকে লাগাইতে পারেন। এরপরে আছে ট্র্যাক, ট্র্যাকের 3টা পিন থাকে, একটা MT1, MT2 আর একটা হচ্ছে গেট। তৃতীয়ত আছে SCR, এর 3টা পিন থাকে, একটা গেট, একটা অ্যানোড, একটা ক্যাথোড। এরপরে প্রতি একটা ট্রান্সফর্মার, সাধারণত এই দিকে আমরা প্রাইমারি কয়েল বলি, এটাকে সেকেন্ডারি কয়েল বলি, এবং এটা ট্রান্সফর্মার প্রতীক। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, যার কারণে সংক্ষিপ্ত কিছু জিনিস নিয়ে প্রাথমিক পর্যায়ে শুরু করার জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে বোঝালাম। পরবর্তীতে এই পার্টসগুলো দেখতে কেমন, আকৃতি কেমন, প্র্যাকটিক্যাল কাজে বোঝায় দেখাবো। যেহেতু এটা প্রথম ভিডিও, প্রাথমিক কিছু জিনিসপত্র নিয়ে পরিচয় করাইলাম, এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল কাজে এই সকল পার্টসগুলো নিয়ে প্র্যাকটিক্যালি দেখানো হবে, এবং আরও অনেক কিছু আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে পরিচয় করানো হবে। তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।